You know what? Many people fail at machine learning by just simply building the model. But machine learning is not all about building the model. It's all about understanding the pipeline of industry. So let's fix it. Hi, my name is Sharbojit Das. I am an AI engineer at Weber's Web. And today I am going to teach you the fundamental of machine learning. Let's go. তো আজকে আমরা মেশিন লার্নিংয়ে কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং বুঝবো, তাছাড়া কোন কোন অ্যালগরিদমগুলো এখানে কার্যকরী হয় এবং সেটা ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেই জায়গাটা আমরা দেখব। সো লেটস গো। সো আজকের সিলেবাসটা হলো ফার্স্ট ডেটা আন্ডারস্ট্যান্ডিং, সেকেন্ড ইজ সুপারভাইজড মডেল, মডেল বিল্ডিং পাইপলাইন, ফিচার ইঞ্জিনিয়ারিং, মডেল এভলিউশন, আনসুপারভাইজড লার্নিং, ইন্ডাস্ট্রিক ইউজ কেসেস অ্যান্ড রিএনফোর্সমেন্ট লার্নিং। তো ফার্স্টেই আমরা দেখিনি ডেটা আন্ডারস্ট্যান্ডিং কী। সো ডেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মেশিন লার্নিংয়ের একটা ফুয়েল আমরা বলতে পারি, বিকজ এই ডেটা ছাড়া মেশিন লার্নিং টোটালি ইনকেপেবল অফ ডুইং এনি কাইন্ড অফ টাস্ক। সো আরেকটা জিনিস, এখানে মেনলি 80% অফ দ্য এমএল ওয়ার্ক ইজ বিন ডান বাই ডেটা। সো আমরা ডেটাটাকে যেটা আমরা পেয়ে থাকি, দুরকম টাইপের ডেটা পেয়ে থাকি, একটা হচ্ছে স্ট্রাকচার্ড ডেটা আর একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা। সো ফার্স্ট আমরা আন্ডারস্ট্যান্ডিং করবো হোয়াট ইজ স্ট্রাকচার্ড ডেটা। বেসিক্যালি স্ট্রাকচার ডেটা হচ্ছে যেটা একটা টোটাল অর্গানাইজড স্ট্রাকচার থাকে। ফার্স্ট অফ অল এটার একটা টেবিলস ফরম্যাটে থাকতে পারে, স্প্রেডশিট বা ডেটাবেসেস থেকে পেতে পারি, এবং এই যে ডেটাগুলো বেসিক্যালি এর কিছু রোজ অ্যান্ড কলামস থাকে। রোজগুলোকে আমরা বলে থাকি স্যাম্পলস অ্যান্ড কলামসগুলোকে আমরা বলে থাকি ফিচার্স। আর যেখানে আমরা এখানে বেসিক্যালি সিএসভি ফাইলসও পেতে পারি, এসকিউএল টেবিলসও পেতে পারি। আর সবচেয়ে বড় কথা, এখানে ডেটাগুলো হতে পারে নিউমেরিক টাইপস, তার মানে সেক্ষেত্রে হতে পারে প্রাইস, এজ, কোয়ান্টিটি অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ নিউমেরিক ডেটা। তাছাড়া ক্যাটাগরিক্যাল টাইপ, দ্যাট ইজ সিটি, প্রোডাক্ট, যেখানে আমরা কোনো রকম স্ট্রিং ভ্যালু দিয়ে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। আরেক টাইপের ডেটা আমরা দেখে থাকি, দ্যাট ইজ আনস্ট্রাকচার্ড ডেটা। আনস্ট্রাকচার্ড ডেটা কী কী টাইপের হতে পারে? ফার্স্ট ইজ টেক্সচুয়াল ডেটা, যেখানে কোনো রকম নাম্বারস বা কিছু থাকবে না, দ্যাট ইজ ইমেলস, রিভিউজ, সোশ্যাল পোস্ট ফ্রম এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়াস। নেক্সট ইজ ইমেজ ডেটা, দ্যাট ইজ ইমেজ টাইপস, ভিডিও টাইপ, ফটোস, এগুলোকে আমরা বলে থাকি একটা আনস্ট্রাকচার্ড ডেটা। Next is audio, that is speech recordings, music, that are the another kind of examples for the unstructured data. Video, these are all the examples of unstructured data. Next আমরা যেটা দেখব, that is features, target and data quality issues. ফার্স্টে ফিচার্স অ্যান্ড টার্গেটের আগে আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করবো, হোয়াট ইজ ডেটা কোয়ালিটি ইস্যুস। আমরা যে ডেটাটাকে পেয়ে থাকি র ডেটা, সেই ডেটার মধ্যে অনেক রকমের ইস্যুস থাকে। লাইক সেই ডেটার মধ্যে মিসিং ভ্যালুস থাকতে পারে, নয়েজ থাকতে পারে, ইমব্যালেন্স ডেটা সেট থাকতে পারে, ডুপ্লিকেটস থাকতে পারে। মিসিং ভ্যালুস মধ্যে এখানে বোঝাচ্ছে কিছু কিছু কলাম বা কিছু কিছু ডেটা রিপ্লেসড বাই নাল এন্টিটিস। সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ মেথড ইউজ করে থাকি এই মিসিং ভ্যালুর সাথে ডিল করার জন্য। ফার্স্ট অফ অল মিন, মিডিয়ান এবং ক্যাটাগরিক্যাল ডেটা হলে সেক্ষেত্রে মোড ইউজ করে থাকি। এছাড়া আমরা কিছু কিছু অ্যালগরিদমও ইউজ করে থাকি এই মিসিং ভ্যালুগুলোকে ডিল করার জন্য। দ্যাট ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল ইজ KNN ইম্পিউটেশনস, IQR অ্যান্ড অল দিস। আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ ইমব্যালেন্সড ডেটা। ইমব্যালেন্সড ডেটা মিনস আমরা দুরকম টাইপের যদি আমরা ডেটা নিয়ে ডিল করি, সেক্ষেত্রে এক টাইপের ক্যাটাগরিসে অনেক বেশি ভ্যারিয়েন্স থাকছে, আরেক টাইপসে অনেক কম থাকে। সেক্ষেত্রে ডেটাটা যেটা পাচ্ছি সেটা ইমব্যালেন্স। সেই ইমব্যালেন্স ডেটাটাকে ব্যালেন্সিং করার জন্য আমরা এই বিভিন্ন রকম অ্যালগরিদম ইউজ করে থাকি। তার মধ্যে ওয়ান অফ দেম ইজ স্মুথ। অ্যানাদার ওয়ান ইজ নয়েজ হচ্ছে যেখানে যে ডেটা সেটটা আমরা ডিল করছি, সেক্ষেত্রে ওখানে ডেটার মধ্যে অনেক রকম নয়েজ, আউটলায়ার্স বা অ্যানোমালিস থাকতে পারে। এবার আউটলায়ার্স আর অ্যানোমালিস কনসেপ্টটা হলো, যে ডেটাটা রয়েছে সেই ডেটার মধ্যে এমন টাইপের ডেটা অলরেডি ইনসার্টেড রয়েছে হুইচ ইজ নট রিলেভেন্ট টু দ্য মেন ডেটা। দ্যাট মিনস, ফর এক্সাম্পল আমি যদি ধরি একটা মানুষের যদি হাইট 7 ফিট বা 8 ফিট হয়, সেক্ষেত্রে যে হাইটের যে ক্যাটাগরিজটা আছে তার হাই রেঞ্জটাকে ইনভ্যালিডেট করছে। সিমিলারলি যদি হাইট 30 সেন্টিমিটার বা 40 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে লোয়ার রেঞ্জটাকে ইনভ্যালিডেট করছে। সো সেই টাইপের ডেটাকে আমাদের রিমুভ করা দরকার, বা সেই টাইপের ডেটার সাথে আমাদের ডিল করা দরকার। তো ডিল করার জন্য অনেক রকমের মেথোডোলজি রয়েছে। ওয়ান ইজ IQR, অ্যানাদার ওয়ান ইজ জেড স্কোর ক্যালকুলেশন, এবং কিছু মেশিন লার্নিং টেকনিকও আমরা ইউজ করে থাকি ইন অর্ডার টু রিমুভ দ্য আউটলায়ার্স অর অ্যানোমালিস।
অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডুপ্লিকেট ডেটা। সেক্ষেত্রে অনেক ডেটা সিমিলার টাইপ অফ ডেটা দিয়ে ডেটা সেটটা ফিল্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রেনিং পারফরমেন্সের উপর কিছু ইস্যু আসতে পারে, সেই জন্য সেই জায়গাতেও আমাদের ডিল করা দরকার। এবং ওই ক্ষেত্রে যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা রিমুভ করে দিই বা সেটাকে অন্য ভ্যালু দিয়ে রিপ্লেস করে থাকি। সো আরও দুটো জিনিস আমাদের দেখা উচিত, দ্যাট ইজ ফিচার্স অ্যান্ড টার্গেট। হোয়াট ইজ ফিচার্স? ফিচার্স ইজ নাথিং বাট আ ইনপুটস। দ্যাট মিনস ইট ক্যান বি এজ, স্যালারি, লোকেশনস, পারচেস হিস্ট্রি। এটা একটা সেল ডেটা সেটের উপর আমরা কাজ করছি, এগুলো ইউজ করা হয় ফর প্রেডিকশনস। এবার আউটপুট কী হতে পারে? অবভিয়াসলি প্রাইস একটা আউটপুট হতে পারে। আর যদি আমরা কোনো ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে ডিল করি সেক্ষেত্রে হতে পারে স্প্যাম অর নট স্প্যাম, ইয়েস অর নো, এনি কাইন্ড অফ বাইনারি ক্লাসিফিকেশন, এবং তার উপর বেস করে এটাকে আমরা টার্গেট ভ্যালুয়েবল হিসেবে ডিসাইড করে থাকি। সো ফার আমরা একটা বেসিক ডেটার সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং পেলাম, এর ওপর আমরা ডিপলিভাবে পরবর্তীকালে আলোচনা করব। এবং নেক্সট টপিক আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কি ডিফারেন্ট টাইপস অফ মেশিন লার্নিং অ্যালগরিদমস।